ইতিহাসের এমন এক দিন ছিল যেদিন মরুভূমির উত্তপ্ত বালুর উপর দাঁড়িয়ে মাত্র ৩১৩ জন মানুষ চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল ১,০০০-এরও বেশি সশস্ত্র বাহিনীকে। প্রশ্ন হল, তারা কি জানত সেই দিনে আকাশ থেকেও নেমে আসবে সাহায্য? মরুভূমির সেই যাত্রা। হিজরি ২য় সনের রমজান মাস। মদিনার বাইরে প্রচণ্ড উত্তপ্ত মরুভূমি। বালুর ঢেউ পেরিয়ে একটি ছোট্ট কাফেলা এগিয়ে চলেছে। সংখ্যা মাত্র ৩১৩। কারো হাতে তলোয়ার, কারো হাতে শুধু একটি লাঠি। কারো কাছে আছে সাহস, আর সবার হৃদয়ে আছে অটল ঈমান। তাদের নেতা সমগ্র মানবজাতির শেষ নবী মুহাম্মদ। তিনি ওটের পিঠে বসে সামনে তাকিয়ে আছেন, চোখে দৃঢ়তা, কিন্তু মুখমণ্ডলে এক অপার্থিব প্রশান্তি। অসম যুদ্ধের প্রস্তুতি। এই ছোট্ট বাহিনীর কাছে ছিল মাত্র ২টি ঘোড়া, ৭০টি উট, আর বাকি সবাই পায়ে হেঁটে চলছিল। কিন্তু তারা তখনও জানত না সামনে তাদের জন্য অপেক্ষা করছে এক মহা পরীক্ষার দিন। সূর্য তখন মাথার ঠিক উপরে। উত্তপ্ত বাতাস বালুর ঝড় তুলছে। দূরে দিগন্তে দেখা গেল এক বিশাল ছায়া। ছায়াটি ক্রমশ বড় হতে লাগল। এক তরুণ সাহাবী সামনে এগিয়ে গেলেন। তিনি চোখের উপর হাত রেখে দূরে তাকালেন, তারপর দ্রুত ফিরে এলেন। ইয়া রাসূলুল্লাহ, সামনে কুরাইশদের বিশাল বাহিনী। নবীর দোয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থমকে দাঁড়ালেন। তিনি উট থেকে নেমে এলেন। মরুভূমির বালুর ওপর হাঁটু গেড়ে বসলেন। চারপাশে নিস্তব্ধতা। সবাই থেমে গেছে। সব চোখ তাকিয়ে আছে তার দিকে। তিনি আকাশের দিকে হাত তুললেন। ঠোঁট নড়ে উঠল। হে আল্লাহ, তুমি আমাকে যে প্রতিশ্রুতি দিয়েছ তা পূর্ণ করো। হে আল্লাহ, আজ যদি এই দল ধ্বংস হয়ে যায়, তাহলে পৃথিবীতে আর কেউ থাকবে না যে তোমার ইবাদত করবে। তার চোখ থেকে অশ্রু ঝরল। অশ্রু বালুর সাথে মিশে গেল। ঈমানের দৃঢ়তা। পেছনে দাঁড়িয়ে থাকা সাহাবীরা একজন আরেকজনের দিকে তাকালেন। তাদের চোখে ছিল ভয়, কিন্তু তার চেয়েও গভীর ছিল অটল বিশ্বাস। একজন প্রবীণ সাহাবী এগিয়ে এলেন। তিনি নবীর কাঁধে হাত রাখলেন। আল্লাহ আপনার সাথে আছেন, আমরা প্রস্তুত। নবী উঠে দাঁড়ালেন। তিনি সবার দিকে তাকালেন, তারপর বললেন, আজ আমরা শুধু যুদ্ধ করছি না, আজ সত্য আর মিথ্যার চূড়ান্ত সংঘর্ষ হবে। শত্রু বাহিনীর আগমন। দূরে এগিয়ে আসছিল কুরাইশদের বিশাল সেনাবাহিনী। সংখ্যা ১,০০০। তাদের কাছে ছিল ৭০০ উট, ১০০ ঘোড়া,
অগণিত অস্ত্র। তাদের বর্মে সূর্যের আলো পড়ে চকচক করছিল। তলোয়ারের ঝনঝন শব্দ মরুভূমির বাতাসে ভেসে আসছিল। তারা হাসছিল। তারা ভাবছিল এটা হবে খুব সহজ জয়, কিন্তু তারা জানত না আকাশে কি প্রস্তুতি চলছে। বদরের রাত। বদরের প্রান্তরে রাত নেমে এলো। তারা ভরা আকাশ, শীতল মরুভূমির বাতাস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি তাঁবুর ভেতর দাঁড়িয়ে সারা রাত দোয়া করলেন, কখনো দাঁড়িয়ে, কখনো সিজদায়। তিনি বারবার বলছিলেন, হে আল্লাহ, তোমার সাহায্য, হে আল্লাহ, তোমার সাহায্য। তার অশ্রু চাদর ভিজিয়ে দিল। রহস্যময় রাতের বৃষ্টি। হঠাৎ আকাশে মেঘ জমল। মরুভূমিতে বৃষ্টি, এটা প্রায় অসম্ভব। কিন্তু সত্যি বৃষ্টি নামল, শীতল, মৃদু, বরকতময়। বারদেং পারং টিউডি একজন ইয়াজাজোর বাইসম্যান দাঁড়িয়েছিলেন। তিনি উট থেকে নেমে এলেন, মরুভূমির বালুর উপর হাঁটু গেড়ে বসলেন। চারপাশে নিস্তব্ধতা, সবাই থেমে গেছে, সব চোখ তাকিয়ে আছে তার দিকে। তিনি আকাশের দিকে হাত তুললেন, ঠোঁট নড়ে উঠল। হে আল্লাহ, তুমি আমাকে যে প্রতিশ্রুতি দিয়েছ তা পূর্ণ করো। হে আল্লাহ, আজ যদি এই দল ধ্বংস হয়ে যায়, তাহলে পৃথিবীতে আর কেউ থাকবে না যে তোমার ইবাদত করবে। তার চোখ থেকে অশ্রু ঝরল, অশ্রু বালুর সাথে মিশে গেল।